নমস্কার বন্ধুরা, বাঙালির ঝুড়ির একটি নতুন ভিডিওতে আপনাদের আবারও অনেক 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 স্বাগত জানাই। তো এই যে ভিডিওটা আমি পোস্ট করছি, এদিনকে আমাদের গন্তব্যস্থল ছিল হচ্ছে শান্তিনিকেতন। তার সেই মতোই সকাল সকাল আমাদের বেরিয়ে পড়া, আর এই হচ্ছে আমাদের গাড়ি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড ওয়েট করছে আমার জন্যে। আর এই আমার ছোট্ট পিকলু, যে কিনা তার কার সিটে বসে আছে, তার একদম মানে তার কাঁচা ঘুম থেকে তাকে তুলে নিয়ে আসা। আর দেখতে দেখতে এই যে গাড়ি টাড়ি পরিষ্কার করে আমাদের বেরিয়ে পড়া। তো বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা শ্যামবাজার ক্রস করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু অতটা ট্রাফিক পাইনি, জানেন তো, কারণ আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম। এর জন্যই বেরিয়েছিলাম যাতে আমরা ট্রাফিকটাকে অ্যাভয়েড করতে পারি। আপনারা সবাই জানেন যে যত বেলা বাড়বে তত অফিস টাইমিং সামনে আসবে, আর তত রাস্তায় ট্রাফিকটাও বাড়বে, আর তত আমাদের পৌঁছতে দেরি হবে। তো সেটা যাতে না হয় সেরকমভাবেই আমরা আগের দিন প্ল্যান করেছিলাম যে আমরা আরও সকাল সকাল বেরোবো, যাতে আমরা সকালের বিশাল ট্রাফিকটাকে অ্যাভয়েড করতে পারি। তো সেটাই আমাদের হয়েছে, আমরা ট্রাফিকটা অ্যাভয়েড করতে পেরেছি। আর দেখতে দেখতে আমাদের ফার্স্ট টোল চলে এসছে। এই টোলটা হচ্ছে রাজচন্দ্রপুর টোল, আর এখানে আমাদের ফার্স্টে কেটেছে হচ্ছে 65 রুপিস। তো রাজচন্দ্রপুর টোলটা ক্রস করার কিছুক্ষণ পরেই দেখি হঠাৎ করে ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টি কিন্তু আবার কিছুটা পথ যাওয়ার পরে থেমেও যায়, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। একদম পরিষ্কার আকাশ আর সামনে সুন্দর একটা রাস্তা। অনেকটা সকালে বেরোনোর জন্য আমরা বাড়ি থেকে সকালে কোনো ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি। তো সেই কারণে আমার শাশুড়ি মায়ের, আমার হাজব্যান্ডের, তিনজনেরই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তার জন্যে এই হিন্দুস্তান ধাবাতে দাঁড় করানো হয়েছিল গাড়িটা। তো এটা কিন্তু অনেকটা রিভিউ টিভিউ দেখে আমার হাজব্যান্ড বেঁচেছিল। আর এই যেখানে খেতে বসে আমি আমার ছেলেকে নিয়ে একটু শ্যুট করছি। সকালবেলা ঠিক করে ঘুম না হওয়াতে ও একটুখানি বিরক্ত হয়েছিল, তার জন্য ভ্রুটা ওরকমভাবে কুঁচকে ছিল। জেনারেলি ওরকম থাকে না, ও প্রচণ্ড হাসি খুশি একটা ফান লাভিং ছেলে আমার। ওই তো ওখানে ওটা দেখি হাত ধোয়ার জায়গা শুধু, হাত ধোয়ার জায়গা একটা ধুয়ে আছে। তো অবশ্যই সেখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আমরা তিনজন তিন রকমের আইটেম নিয়েছিলাম। এটা ছিল আলু পরোটার সাথে চানা মশলা, এটা ছিল ডাল পুরির সাথে ছোলার ডাল, আর এটা ছিল ছোট ছোট কচুরির সাথে আলুর তরকারি। তো তিনটেই আমরা মিলিয়ে মিশিয়ে খেয়েছিলাম। খেয়ে দিয়ে যখন বেরিয়েছি প্রচণ্ড গরম লাগছিল। আর এই যে পেছনে আমার শাশুড়ি মা আমার ছেলেকে নিয়ে বসে আছে, আর সামনে আমি আর আমার হাজব্যান্ড বসে আছি। আর একটু করো, একটু করো। তো এরকমই হাসি মজার মধ্যে দিয়ে আমরা আমাদের বাকি জার্নিটাকে কভার করছিলাম। এরই মাঝখানে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এর মাঝেও আরেকটা টোল পড়েছে, সেটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। আর এখানে আমাদের ফাস্ট্যাগ থেকে কেটেছে 110 টাকা। ওই ভিডিও ক্লিপটা আমি নিতে ভুলে গেছি, তার জন্য আমি আপনাদেরকে ভয়েস ওভারের মাধ্যমে সেই ইনফরমেশনটা দিয়ে দিলাম। আর এটা হলো থার্ড এবং লাস্ট টোল এই জার্নির আমাদের। এটা হলো পালসিট টোল প্লাজা, আর এখানেও আমাদের ফাস্ট্যাগ থেকে কিন্তু 110 টাকা কেটেছিল। তো পালসিট ক্রস করার পরে আবারও ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। আর এরই মাঝে আমার হাজব্যান্ড একটা ইউটার্ন ছিল, সেটা মিস করে। তো তার জন্য আরও কিছুটা এগিয়ে এসে আমাদের আবার ইউটার্ন নিতে হয়। আর দেখতে দেখতে কিন্তু আমরা বেশ অনেকটা পথই অতিক্রম করে এসেছি, আর শান্তিনিকেতনের অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি। তো এরই মাঝখানে আমাদেরকে একটুখানি ব্রেক নিতে হয়েছিল, কারণ আমার ছেলেকে খাওয়ানোর দরকার ছিল। আর চলন্ত গাড়িতে ওকে বসে খাওয়ানো আমি খুব একটা পক্ষপাতী নই, তার জন্য মাঝ রাস্তায় একটুখানি সাইড করে দাঁড়িয়ে ওকে খাবারটা খাইয়ে আমরা আবার আমাদের বাকি পথ চলা শুরু করেছিলাম। আর এখানে গুগল ম্যাপ আমাদেরকে বলছে আমাদের শান্তিনিকেতন ঢুকতে আর ঘন্টাখানেকের মতো বাকি আছে। এরই মাঝে আমি আপনাদের সাথে এই সুন্দর রাস্তার ক্লিপটা একটু শেয়ার করছি। দেখুন চারিদিক কতটা সবুজে ঢাকা। আমরা যারা উত্তর কলকাতার বাসিন্দা তারা কিন্তু খুব একটা সবুজ বা গ্রিনারি দেখতে পাই না। এর জন্যই কিন্তু আমরা শহরের ওই ব্যস্ততম জীবনযাত্রা ছেড়ে এই সমস্ত জায়গায় একটু পালিয়ে আসি, মন খুলে একটুখানি প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার জন্যে। তো অবশেষে 4 থেকে 4.5 ঘন্টার জার্নি আমরা অতিক্রম করে শান্তিনিকেতনে ঢুকে পড়েছি।
পিকলু পিকলু, তুমি পিকলু, তুমি পিকলু বুঝি। ও শান্তিনিকেতনে এসে আমরা কোন হোটেলে উঠেছি সেটা তো আপনাদেরকে বলতেই ভুলে গেছি। শান্তিনিকেতনে আমরা উঠেছি শকুন্তলা ভিলেজ রিসর্টে। আর এই শকুন্তলা ভিলেজ রিসর্টের বাইরেই একদম কিন্তু সোনাঝুরি হাট বসে। তো আমরা ব্যাগপত্র রেখে তার জন্য বেরিয়ে পড়েছিলাম একটুখানি সোনাঝুরি হাটটাকে ঘুরে দেখার জন্য। মায়ের চোখ আটকে গেছে, নিচের শাড়ি থেকে মায়ের চোখ আটকে গেছে। পিকলু পিকলু, অবশ্য এটা ছিল কাছেই তো ছিলাম, বৃষ্টি পড়লে টুক করে নিয়ে ওকে ঢুকে যাবো। তো বেশ খানিকক্ষণ সময় সোনাঝুরি ঘাটটাকে ঘুরে দেখার পরে হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে, তার জন্য আর বেশিক্ষণ আমরা এখানে ঘুরতে পারিনি। আর তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি কিন্তু হোটেলে ঢুকে পড়তে হয়। একদিকে আমাদের সুবিধে ছিল যে আমাদের রিসর্টটা একদম সোনাঝুরি হাটের সামনে ছিল। আর এইখানে দেখুন আমাদের পিকলি ওর বাবার কোলে অলরেডি শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমরা তাড়াতাড়ি হেঁটে আর কি রিসর্টের দিকে যাচ্ছিলাম, কারণ অলরেডি ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আর দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এরই মাঝখানে আমি আর আমার হাজব্যান্ড সমস্ত কিছু রেখে এখানে যে সুইমিং পুলটা ছিল সেখানে একটু এনজয় করার জন্য নেমেছিলাম। তো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই শান্তিনিকেতনের সেকেন্ড পার্টটাও আপনাদের জন্য নিয়ে আসবো। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে এবং আমার চ্যানেলটাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়ে যেতে হবে। আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। দেখা হবে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।